হ্যালো, আসসালামু আলাইকুম। তো ঈদের পর নতুন ওয়ানশট ক্লাসে আপনাকে স্বাগতম। তো আজকের ক্লাসে আজকে আমরা যে ম্যাথটা সমাধান করব এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন দিছে যে ভাইয়া এইটা আমার সমস্যা হইতেছে, আমি বুঝতেছি না এই ধরনের ম্যাথ আসলে আমরা কিভাবে করব। তো আজকে এই ম্যাথটারই বিস্তারিত আলোচনা হবে। এই একই ধাঁচের কিন্তু অনেকগুলো ম্যাথ পরীক্ষা আসে, তো একটা ভালো মতো শিখাই দেবো, বাকিগুলো পারবেন। আর এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এটা কিন্তু সেলফ প্রিপারেশন বইও আছে। ঠিক আছে, তো আমরা ম্যাথটা শুরু করি। তো আজকে ক্লাসে স্বাগতম। আর অনলাইন এবং অফলাইন উভয় কোর্সে ভর্তি চলমান, যারা ভর্তি হতে আগ্রহী তারা ইনবক্সে মেসেজ দিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কে চলে আসি। ঠিক আছে, আমরা এই অঙ্কটা করবো। যারা নিয়ম জানে তাদের জন্য তো এটা 2 মিনিটের খেলা, 2 মিনিটে 1 2 3 অঙ্কটা হয়ে যায়। আর যারা পারে না তারা তো একদম এদিকে দেখে ওইদিকে দেখে, কিন্তু লাভ নাই, তো চাকরি পরীক্ষা তো কেউ আর দেখাবে না। তো এই ম্যাথটা আমরা কিভাবে করবো আসেন আমরা করি। ঠিক আছে, সর্বপ্রথম আমরা যে জিনিসটা জানবো, যে বেসিকটা জানবো, এটা হচ্ছে ধারা সম্পর্কে কিছু বেসিক সম্পর্কে আমাদের জানতে হবে। ধারা দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা কোনটা? যে ধারাটা হচ্ছে সমান হারে বৃদ্ধি পায় বা সমান হারে হ্রাস পায়। সমান হারে বৃদ্ধিও হইতে পারে, সমান হারে বৃদ্ধিও হইতে পারে, আবার সমান হারে হ্রাস হইতে পারে। ঠিক আছে, বুঝতে হবে যে ধারাটার মধ্যে মানে মানে সমান্তরতা বজায় থাকে, সমান হারে বৃদ্ধি পাবে বা সমান হারে হ্রাস পাবে, ওটার বলা হয় কি সমান্তর দ্বারা। আর যে ধারাটা হচ্ছে গুণ আকারে বৃদ্ধি পায় এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। এটা হচ্ছে সহজ সংজ্ঞা, বইয়ের ভাষার সংজ্ঞা না, সহজ সংজ্ঞা। তাহলে আসলে আমাদের প্রশ্নে একটা ধারা দেওয়া আছে, আমাদের প্রশ্নে একটা কি ধারা দেওয়া আছে। কি কি দেওয়া আছে একটু দেখেন। ধারা দেওয়া আছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23 সমান সমান কত। ঠিক আছে, সমান সমান কত, এরকম একটা ধারা দেওয়া আছে। অঙ্কটা করার আগে আমরা ধারার সূত্রগুলো সম্পর্কে জানি। তার আগে দেখি এটা কি ধারা হবে, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। এদিকে একটু তাকান, ছিল 29 হয়ে গেছে কত 25, তার মানে কত কমছে 4। ছিল 25 হয়ে গেছে 21, তার মানে এইবারও কত কমছে 4, তার মানে সমান হারে হ্রাস পাইতেছে। আমরা কি জানি সমান হারে বৃদ্ধি পাইলে বা সমান হারে হ্রাস পাইলে এটা কি দ্বারা? সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা সূত্র আছে দুইটা। সূত্র নাম্বার 1 এনতম পদ নির্ণয়ের সূত্র, এনতম পদ নির্ণয় সূত্র। সূত্র নাম্বার 1 হচ্ছে এনতম পদ নির্ণয় সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে আমার এনতম পদ নির্ণয়ের সূত্র, এটা সমান্তর দ্বারা 1 নাম্বার সূত্র। আর 2 নাম্বার হচ্ছে অ্যান্টিপদের সমষ্টি সূত্র, অ্যান্টিপদের সমষ্টির সূত্র। তো অ্যান্টিপদের সমষ্টির সূত্র কি n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যারা নতুন তারা বলতে পারেন ভাই কি আগা মাথা লিখতেছেন ব্যাঙ্গের সাথে, এইগুলা কি, এ কি, এন কি, ডি কি, আরে এরা কারা, কোথা থেকে এলো এরা? তাহলে তো জানতে হবে যে এ জিনিসটা কি, ডি জিনিসটা কি, এন জিনিসটা কি। আসলে আমরা জানি। তো এ হচ্ছে কি, এ হচ্ছে প্রথম পদ। কোন একটা দ্বারার যে প্রথম পদটা আছে না, ওইটাই এর মান। যেমন এই দ্বারার এ হচ্ছে কি 29, মানে 30 থাকলে 30, 32 থাকলে 32, মাইনাস কোটি থাকলে মাইনাস কোটি, এই হইতো। ঠিক আছে, দ্বারা প্রথম পদটা আমরা এ দ্বারা প্রকাশ করি। একটা দ্বারা যে থাকবে ওইটা প্রথম পদটা কি হবে, এ হবে। তারপর আসেন ডি, ডি হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর, অন্তর মানে আবার হার্ট না। ঠিক আছে, অন্তর অনেক জ্বালা, জ্বালারে জ্বালা, কত জ্বালা। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। ঠিক আছে, অন্তর মানে হচ্ছে কি বিয়োগফল। তো ডি এর মানটা আমরা কিভাবে বের করবো? ডি এর মানটা বের করবো হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে সবসময় ডি এর মানটা বের করবো। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে সবসময় ডি এর মানটা বের করবো। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ অন্তর। আর এন হচ্ছে কি, এন হচ্ছে যে কয়টা পদ মেনশন করবে ওই কয়টা পদ হবে এন। যদি আপনাকে প্রশ্ন বলে দেয় 15টা পদ, তাহলে এন এর মান 15। যদি আপনাকে প্রশ্ন বলে 20টা পদ, তাহলে এন এর মান 20। যদি বলে 25টা পদ, এন এর মান 25। তো আপনারা যে কয়টা পদ বলবে এন এর মান তত হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এ কি বুঝলাম, ডি কি বুঝলাম, এন কি বুঝলাম, হ্যাঁ বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আর সূত্রগুলো দেখছি, এনতম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এনটি পদের সূত্র কি n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন এই ধরনের প্রশ্ন তো আসলে কি বুঝাইছি, প্রশ্নটা তো আমার বুঝতে হবে, তাই না? আমি অঙ্ক করবো ভালো কথা, আমার তো প্রশ্নটা বুঝতে হবে। শুনেন, এই ধরনের প্রশ্ন যখন আপনাকে দিবে তখন আসলে আপনার দ্বারা সমষ্টিতে, এই সম্পূর্ণটা দ্বারা আমি যোগ করলে কত পাবো, সমষ্টিতে। আপনার দ্বারার কি থেকে সমষ্টিতে, এই ধরনের প্রশ্ন থেকে আমি কি বের করবো, সমষ্টি বের করবো। তো সমষ্টির সূত্র মাত্র পড়লাম কি n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, মাত্র পড়লাম না সমষ্টির সূত্র n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তার মানে সমষ্টি বের করতে গেলে n এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে,
ডি এর মান লাগবে, তিনটা মান লাগবে, এন এ ডি, এন এ ডি, ঠিক আছে। এন এ ডির মান হচ্ছে কি বের করতে হবে। তাহলে আসেন, এনে কি দেওয়া আছে, এর মান কিন্তু দেওয়া আছে a is equal to 29, এর মান পাই গেছি। ডি এর মান কিন্তু বের করতে শিখাইছি, ডি এর মান বের করবে কিভাবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত হবে, 25 29 গেলে মাইনাসের 4, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ওকে, এখন হচ্ছে এন না থাকলে আমি তো সমষ্টি বের করতে পারবো না, আমার তো দুইটা জিনিস পাইছি, আমার তো এনও লাগবে। কিন্তু প্রশ্নে কোথাও কি এন এর কথা বলা আছে? প্রশ্নে কি আপনাকে বলছে যে এই দ্বারাই 10টা পদ আছে, যে এন এর মান 10 হয়ে যাবে? বা প্রশ্নে আপনাকে কি বলছে দ্বারাই 15টা পদ আছে? কিচ্ছু বলা নাই, দ্বারাই কিচ্ছু বলা নাই, কোনো হিন্ট দেওয়া নাই, কিছু বলা নাই, কোনো হিন্টও দেওয়া নাই, বা এন এর সম্পর্কে কোনো জিকিরই করে নাই, কিছু বলা নাই এন সম্পর্কে। তাহলে কি আমি এন ছাড়া কি সমষ্টি বের করতে পারবো না? আমার তো এন এর মান লাগবে। তো আপনারা অলওয়েজ মনে রাখবেন, সমান্তর দ্বারা হোক গুণোত্তর দ্বারা হোক, এন এর মান দেওয়া নাই মানে শেষের পদটারে আপনি এন ধরবেন। কি বলছি? সমান্তর দ্বারা হোক গুণোত্তর দ্বারা হোক, এন এর মান দেওয়া নাই, শেষের পদটারে আপনি এনতম পদ ধরবেন। তাহলে কি লিখবো, দড়ি এনতম পদ -23, শেষের পদটা যেহেতু -23, তাহলে দড়ি এনতম পদ ইজ ইকুয়াল টু -23, শেষের পদটা সবসময় এনতম পদ ধরবেন। কারণ এনতম পদের একটা সূত্র আছে না, এনতম পদের সূত্রটা কি, এনতম পদের জায়গায় এনতম পদের সূত্রটা বসান। এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d ইজ ইকুয়াল টু -23, a প্লাস n-1 ইন্টু d ইজ ইকুয়াল টু -23, এর মান বসান, এর মান বসান, এর মান কত, এর মান হচ্ছে 29, n-1 মাইনাস d এর মান কত, d এর মান হচ্ছে -4 ইজ ইকুয়াল টু -23। তাহলে কি আসতেছে দেখেন, 29 আছে, ভালো কথা, 29 আছে, -4 আর প্লাস n, -4 আর প্লাস n গুণ করলে হবে -4n, আর মাইনাসে মাইনাসে হবে কি +4, -4 আর -1 গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 4, 29 আর 4 এ কত, 33, আচ্ছা এই পাশে কি ছিল, এই পাশে ছিল -23, ওকে, -4n ইজ ইকুয়াল টু -23। তাহলে আমি যদি সাইড চেঞ্জ করি, 23 এই পাশে হয়ে যাবে প্লাস, তাই না কি, 33 প্লাস 23 4n, তাহলে 4 এই পাশে গুণ, এই পাশে আসলে হবে কি ভাগ হবে, 3 3 6 3, 56/4 ইজ ইকুয়াল টু n। তাহলে n এর মান ভাগ করলে আসবে হচ্ছে 14, 4 14 56, 4 14 56, তো n এর মানটা পাই গেছি, দেখছেন n এর মান পাই গেছি, এর মান আছে, d এর মান আছে, তাহলে এই দ্বারা কি সমষ্টি বের হবে না? সমষ্টি বের করতে লাগে তো তিনটা জিনিস, একটা a, একটা n আর একটা d, সমষ্টি বের করতে তিনটা জিনিস লাগে, a, n এবং d। n যদি দেয়া না থাকে বা n এর কোনো হিন্ট দেয়া না থাকে, শেষের পদটারে আপনি n ধরবেন, শেষের পদটারে কি ধরবেন, n ধরবেন। তাহলে আমি a n d পাই গেছি, a আমার 29, d আমার -4 আর n হচ্ছে কত 14, তাহলে আমি সমষ্টি বের করি, কারণ আমি দ্বারাটির কি বের করবো, সমষ্টি বের করবো। আর প্রশ্নে এরকম প্রশ্ন থাকলে কি বের করতে হবে, সমষ্টি বের করতে হবে। প্রশ্নের চেহারাটা ভালো মতো মনে রাখেন, এরকম প্রশ্ন থাকলে কি বের করতে হবে, সমষ্টি। তাহলে সমষ্টির সূত্র আমরা বসাই, আমরা কি লিখতে পারি, আমরা জানি কি হবে সমষ্টির সূত্র, আমরা জানি n/2 2a প্লাস n-1 ইন্টু d। মান বসান, n এর মান কত, n এর মান হচ্ছে আপনার ওই যে 14/2, এর মান কত, এর মান হচ্ছে 29 বসালাম, n এর মান কত, এর মান হচ্ছে 14 - 1, d এর মান কত, d এর মান হচ্ছে -4। তাহলে এটা কাটারি করেন, 2 দিয়ে 14 রে কাটলে হবে 7, 29 দুগুণে হচ্ছে 58, আর 14 তে 1 গেলে 13, এই যে 14 থেকে 1 গেলে 13, তার মানে এখানে প্লাসের 13, প্লাসের 13 আর -4 গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, 14 তে 1 গেলে 13, প্লাসের 13, প্লাসের 13 -4 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। আর 4 13 কত, 4 13 হচ্ছে 52, 58 তে 52 গেলে হচ্ছে কি 6, 58 তে 52 গেলে হচ্ছে কি 6, তাহলে 6 আর 7 গুণ করলে 6 7 42, 6 7 42 আনসার। তার মানে সমষ্টি কত, 42, উত্তর 42 আনসার। তো এই প্যাটার্নে আমি কিন্তু অঙ্কগুলো শেষ করতে পারি, আমি জাস্ট একটা মাদার অঙ্ক করালাম, এই অঙ্কটা পরীক্ষায় আসে, আর অনেকের সমস্যা এই জন্যই তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছে, আপনারাও চাইলে গ্রুপে যুক্ত হতে পারেন। তো আমরা আশা করি পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা কিন্তু A to Z যা আছে সব দেখাইছি, সব বেসিক কাইন্ড আনছি, দেখাইছি। আপনারা এই অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করেন, পরীক্ষা কিন্তু চলে আসতে পারে 5 মার্ক, আসতে কিন্তু 5 মার্কের জন্য আসবে, ঠিক আছে। তো দেখা হবে আগামীকাল নতুন আরটি ওয়ান শট ক্লাসে। টাটা, আল্লাহ হাফেজ বাচ্চারা।